এই বাংলাদেশটাকে আসলে আমরা কেমন দেখতে চাই, এটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন। নিশ্চয়ই বৈষম্যহীন দেখতে চাই, আইনের সুশাসন প্রতিষ্ঠিত হোক সেটাও দেখতে চাই, আমাদের দেশটা আরও বেশি সমৃদ্ধ হোক দেখতে চাই। তরুণরা আসলে কি ভাবছে এই দেশটা নিয়ে, যারা এই দেশের রাজনীতি, যারা এই দেশের মোড় পাল্টে দিল, তারা কেমন ভাবছে, তাদের দৃষ্টি কেমন, কেমন হবে আগামীর বাংলাদেশ, সে সম্পর্কে একটু শুনবো আমরা। সিরাজগঞ্জে যেতে চাই, আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল আমাদের সঙ্গে যোগ দেবেন। রুবেল, একটু জানাবেন কেমন আসলে দেখতে চান আগামীর বাংলাদেশ, তরুণরা কি বলছেন, বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা কি, সিরাজগঞ্জের তরুণরা কি বলছেন আপনাকে? শুভ সকাল এমদাদ এবং কলি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, জানেন ইতিমধ্যেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু বড় একটি জায়গা ছিল এই সিরাজগঞ্জে, রাজপথ কাঁপিয়েছিল এখানকার সিরাজগঞ্জের ছাত্র সমাজে। সেই ছাত্ররাই কিন্তু আজকে সেই সমন্বয়কারীরা কিন্তু রয়েছেন আজকে আমার সাথে, শহীদ হচ্ছেন যে জায়গা থেকে মূলত তাদের সে আন্দোলন শুরু করেছিল, সেই জায়গাটি মূলত শহীদ মিনার, এখান থেকে কিন্তু তাদের আন্দোলনটি শুরু হয়েছিল। সেই আন্দোলনের জায়গায় দাঁড়িয়ে আজকে তারা কেমন বাংলাদেশ চায়, যে বাংলাদেশটি নিয়ে তারা স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশ নিয়ে তারা 9 দফা থেকে শুরু করে 1 দফা পর্যন্ত তারা বাস্তবায়ন করেছে, সেই ছাত্রদের আজকে মনে আকাঙ্ক্ষা কি, তারা কেমন বাংলাদেশ চায়, কিভাবে বাংলাদেশটি গড়বে, কেমন বাংলাদেশ হবে, যেই স্বপ্নটি তারা দেখেছে, কি স্বপ্ন তোমরা দেখেছো, কেমন বাংলাদেশ তোমরা চাও? বিসমিল্লাহির রহমানির রহিম। সবার আগে আমি স্মরণ করতে চাই যেসব ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা এবং যারা প্রশাসনে কিছু লোকেরা আছে, যারা আমাদের ছাত্রদের এই 1 দফা আন্দোলন, 9 দফা আন্দোলন থেকে 1 দফা আন্দোলন পর্যন্ত জীবন দিয়েছে রক্তের বিনিময়ে, যারা আমরা দ্বিতীয় যুদ্ধ করে আমরা দেশটাকে স্বাধীন করেছি। এবং আপনার প্রশ্ন অনুযায়ী আমরা যদি প্রশ্নে আসি কেমন রাষ্ট্র অথবা কেমন দেশ আমরা চাই আমরা, তাহলে আপনি একটা জিনিস খেয়াল করবেন, রাষ্ট্র পরিচালনা করা একটি শিল্প, যে শিল্প সবার মধ্যে থাকে না। আপনারা যদি দেখেন যে আমাদের দেশ 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত অনেকভাবে এগিয়ে এসেছে, আমাদের দেশটা অনেকভাবে ডেভেলপমেন্টের হয়েছে। এবং আপনারা দেখবেন যে আমাদের যে দাবিগুলো, সবগুলো দাবি ছিল যৌক্তিক দাবি। আমাদের দেশে সাধারণ মানুষরা রাষ্ট্রের নাগরিক হিসাবে সবাই সকল সুবিধা পাচ্ছিল না, কেউ বা বেশি ভোগ সুবিধা পাচ্ছিল, যে আর যারা পাচ্ছিল না তারা একবারে পাচ্ছিল না। যার কারণে আমরা ছাত্ররা এই জিনিসটা দেখে আমরা আন্দোলন শুরু করি। আমরা যৌক্তিক সহকারে কোঠা আন্দোলন থেকে শুরু করে 9 দফা থেকে শুরু করে আমরা 1 দফায় আন্দোলনটা নিয়ে আসি। এবং আপনারা দেখবেন যে আমরা যদি কেমন রাষ্ট্র চাই সেই হিসাবে আসলে আমরা চাই একটি সুন্দর সুজলা সুফলা রাষ্ট্র, যে রাষ্ট্রে শিক্ষার ব্যবস্থা সবসময় উন্নত থাকবে। আমরা দেশের মানুষকে শিক্ষার মাধ্যমে চ্যালেঞ্জ করতে পারি, আমরা শিক্ষার মাধ্যমে চ্যালেঞ্জ করতে, আমরা স্বাস্থ্য খাতের মাধ্যমে চ্যালেঞ্জ করতে পারি। এমন একটি আমাদের দেশের শান্তি রক্ষা ব্যবস্থা হোক, যেখানে ধনী গরিব কোনো বৈষম্য বিরোধী না হোক। সেটা অবশ্যই আমরা প্রত্যাশা করছি। প্রথম দিন থেকে রাজপথে ছিল, অনেকটাই কাঁপিয়ে তুলেছিল এই উত্তরবঙ্গের মহাসড়কটি। এখন তো স্বাধীনতা পেয়েছো, কেমন রাষ্ট্র চাও? জি, আমরা জানি স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা আর একটা জানি যে গ্রেট পাওয়ার কামস উইথ এ গ্রেট রেসপন্সিবিলিটি। আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিলাম সিরাজগঞ্জ জেলায়, আমরা যতটুকু না ঝুঁকির মুখে ছিলাম, আমরা তার চাইতেও চেয়েছিলাম যে আমাদের বাকি শহীদ ভাইরা যেমন জীবন দিয়েছে, আমরা দরকার বললে আমাদেরও জীবন দিব, কিন্তু এই দেশকে ভালোভাবে স্বাধীন করবো ইনশাল্লাহ। তো এখন আমাদের এই দেশ শুধুমাত্র আমরা গর্ব করে বলতে পারবো যে কোনো কোনো দেশের সাহায্য ছাড়াই আমরা নিজেরা ছাত্ররা এই দেশকে দ্বিতীয়বারের মতন স্বাধীন করেছি। আমরা চাই এই দেশ গরিব, হিন্দু, বড়লোক, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সর্বের এই দেশ। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আর যেন কোনো লুটপাট কোনো রকমের কোনো কিছু না হয়। আমরা মন্দির পাহারা দেওয়া অলরেডি শুরু করেছি। আমরা 22 জন একটা ভলেন্টিয়ার গ্রুপ তৈরি করেছি, যারা সিরাজগঞ্জকে ভালোভাবে মুছবে, ভালোভাবে ক্লিন করবে এবং মন্দির এবং মসজিদ এগুলোকে পাহারা দিবে। এই দেশ অন্য কারো দ্বারা কোনো রকমের কোনো ক্ষতি হবে না, সেটা আমরা প্রত্যাশা করছি। ইতিমধ্যেই কিন্তু ক্ষয়ক্ষতির অনেকটা শুরু হয়েছে, অনেক জায়গায় লুটপাটও শুরু হয়েছে, অনেকটাই দৃশ্য আমরা দেখেছি। তোমরা যারা ছাত্র সমাজ, তোমরা দেখেছি গত রাত্রে প্রায় রাত 4টা-5টা পর্যন্ত তোমরা বিভিন্নভাবে গ্রুপে ভাগ হয়ে এলাকা পাহারা দিচ্ছ, কেউ যেন লুট না করে। এই ভূমিকার আবার কেমন নিলে তোমরা? আমরা ছাত্র সমাজ, আমরা আন্দোলন 1 দফা আন্দোলন ছিল, আমাদের 9 দফা আন্দোলন ছিল। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কখনোই এরকম ছিল না যে আমরা লুটপাট ভাঙচুর, আমরা শিক্ষিত, আমরা এগুলোর ভিতরে যাব, আমরা এগুলো করি নাই, আমরা এগুলোর ভিতরে নাই। তৃতীয় পক্ষ এসে কেউ লুটপাট ভাঙচুর করবে, নৈরাজ্য সৃষ্টি করবে, এটা ছাত্র সমাজ মেনে নেবে না। আমরা সমন্বয়করা বসেছিলাম, আমরা সবাই দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। করবা কেমন দেশ চাও তোমরা? আমরা এখন একটা স্বাধীন দেশ চাই, যাতে নাগরিক তার স্বাধীনতায় চলতে পারে, প্রশাসন তার স্বাধীনতায় চলতে পারে। এটাই চাওয়া, একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গড়ব। ধন্যবাদ তোমাকে। কেমন শিক্ষা ব্যবস্থা চাও তোমরা? শিক্ষা ব্যবস্থা চাই হচ্ছে আগের কারিকুলামটা আমরা ফেরত চাই। আমরা এই কারিকুলাম দিয়ে কিছুই আমাদের হচ্ছে না, তো আমরা আগের কারিকুলামটাই যাচ্ছি আর কি। অবশ্যই। কেমন দেশ চাও এখন?
আমি আসলে বাংলাদেশের বিচার বিভাগ এবং আইন বিভাগকে স্বাধীন দেখতে চাই, কারণ বাংলাদেশের প্রশাসনের যে পুলিশগুলো রয়েছে তারা নিজের অনিচ্ছা সত্ত্বেও থাকাকালীনও তারা গুলি চালিয়েছে। এগুলো তারা তাদের যে বড় যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তাদের আদেশে তারা গুলি চালিয়েছে। আমি চাই বাংলাদেশের বিচার বিভাগ এবং আইন বিভাগ যেন স্বাধীন থাকে। ধন্যবাদ তোমাকে। কেমন দেশ? প্রথমে ধন্যবাদ যমুনা টিভিকে। আপনারা দেখবেন যে আমাদের ছাত্র ভাইরা অলরেডি সিরাজগঞ্জ সারা বাংলাদেশ, কালকে ঢাকায় আমাদের ছাত্র ভাইরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। আমাদের ছাত্র ভাইরা রাজশাহীতে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। আমরা কালকে বিকেলে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সিরাজগঞ্জ শহরে। আমরা সিরাজগঞ্জ শহর থেকে আজকে সকাল 10টা থেকে নিজ নিজ উদ্যোগে গ্রুপ ওয়াইজ আমরা ভাগ করে দিয়েছি। আজকে সবাই শহরের বিভিন্ন পয়েন্টে থাকবে এবং সংখ্যালঘু ভাইদের পাশে দাঁড়াবে এবং তাদের নিরাপত্তা অবশ্যই আমরা নিরাপত্তার দিকটা দেখব। অবশ্যই সেটা তোমরা দেখবে, তোমরাই নতুন করে দেশটা গড়বা, এটা আমরা প্রত্যাশা করছি। আমার দেশ আমি গড়বো, মূলত আমার দেশ আমি গড়বো, এই স্লোগানটা কিন্তু তাদের মুখে। এই গড়ার লক্ষ্য নিয়ে কিন্তু তারা আজকে এই ছাত্র সমাজ একত্রিত হচ্ছে এবং দেশের বিভিন্ন কাজে তারা কিন্তু আজকে নিজেদের ভূমিকা রাখছে। তারা রাত জেগে তারা এখানে একটা পাহারা দিচ্ছে এবং বিভিন্ন মসজিদ মন্দিরে গিয়ে তারা সেগুলো পাহারা দিচ্ছে, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব কিন্তু নিচ্ছে এই ছাত্র সমাজ। অবশ্যই এই ছাত্র সমাজের মধ্যে দিয়ে কিন্তু দেশে নতুন একটি সরকার গঠন হবে এবং নতুনভাবে নতুন স্বাধীনতায় তৈরি হবে আমার বাংলাদেশ, আমার দেশ আমার হবে, এমনটাই মনে করছেন আজকের এই ছাত্র সমাজ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। একই সাথে এই সম্প্রীতির বাংলাদেশ আমরাও বজায় রাখতে চাই, যেখানে যত নৈরাজ্য হচ্ছে সেই সকল নৈরাজ্যকে চাপিয়ে বাংলাদেশের সকল মানুষ একত্রিত হবে শান্তিতে, শান্তি প্রতিষ্ঠা করে সবাই আসলে একসাথে বসবাস করবে, উন্নয়নের দিকে আমরা আসলে এগিয়ে যাব, সেই প্রত্যাশাই আমাদের থাকবে।